হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রাম ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গ্রাম সবারই ভালো লাগে। বরাবরের মতো আমারও গ্রাম অনেক ভালো লাগে, তাই তো গ্রামে ছুটে চলে গেলাম। আর এই যে সকালবেলা বসে খোলামেলা একটা জায়গায় বাহিরের দৃশ্য দেখছিলাম আর পিঠা খাচ্ছিলাম। কি যে ভালো লাগছিল ওই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিল। পিঠা খাচ্ছিলাম, পাটিসাপটা পিঠা এবং গুড় নারিকেলে ভরপুর ভাপা পিঠা। আর এদিকে তাদের ডুপ্লেক্স বাড়ির কাজ চলছিল। আর আরিয়া তো সে বারবার সিঁড়িতে আপ ডাউন করছিল, তাকে সামলানো অনেকটা মুশকিল হয়ে যাচ্ছিল। তাকে সামলানোর কাজ তার বড় ভাই বোন করছিল। আর এইদিকে বাড়ির সামনেই আম গাছ, তাই আরিয়ারে আম গাছ ওঠা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার বাড়ির সামনেই বাঁকা একটা আম গাছ ছিল, কতবার যে সে আম গাছে উঠেছি তার কোনো হিসেব নেই, কত খেলা করেছি। সত্যি ছোটোবেলাটা না অনেক স্মৃতিময় যায়, অনেক মধুর যায়। আর এই যে মেহমান হয়ে গেলে যা হয়, খাবারের বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। এখানে ছিল সেমাই পিঠা, মিষ্টি, দই। আর এই যে এদিকে রাতের বেলা ঠান্ডা ঠান্ডা শীতের রাত, পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে, তাও আবার লার্কির চুলা। এই যে অনেকগুলো খিসা বানানো হয়েছে, এখানে আরেকটা পিঠা বানানোর প্রস্তুতি চলছে। এই যে খিসাটা দিয়ে এখন পাটিসাপটা বানানো হবে। গরম গরম চুলার পাড়ে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এই যে অনেকগুলো পিঠা পাটিসাপটা বানানো হয়ে গেল, সব আমরা খাবো সবাই মিলে। আর এই যে সকাল হয়ে গেল, সকালবেলা আলতো রোদে বসে বসে পিঠা বানানোর দৃশ্যটা কি যে ভালো লাগছিল। আর এখন তো খেজুরের গুড়ের খুব সিজন, আর এই গুড় দিয়ে নারকেল দিয়ে ভাপা পিঠা অনেক টেস্টি হয়েছিল। আর একসাথে 3টা পিঠা বানানো হচ্ছিল। আর এই যে তারপর আমরা ঘুরতে বের হয়ে গেলাম। এটা ছিল জিন্দাপীর মাজার, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। জিন্দাপীর মাজারের একটা সাইড থেকে দৃশ্যটা উঠানো হয়েছে। আর পাশেই ছিল বড় একটা কবরস্থান। তারপর এই গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে একটা সুন্দর আতাফল গাছ, গাছে ফল ধরেছিল, আরিয়াকে দেখাচ্ছিলাম। আর এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাশফুলের সিজনে অনেক কাশফুল থাকে। আমরা অনেকবার গিয়েছি এই জায়গাটাতে, ছবি উঠেছি কাশফুলের সাথে। এই গ্রামটা আমার অনেক ভালো লাগে। আর এই যে এখানে বড়ই গাছ ছিল, বড়ই ভরপুর ছিল। যদিও বড়িগুলো অনেক ছোট, হয়তো কিছুদিন পরে খাওয়ার উপযুক্ত হবে। আর এই যে এখানে বেশিরভাগ জায়গাগুলো বালি দিয়ে ভরাট করা হয়েছে। আর এই যে ছোট ছোট প্লটগুলো, এগুলো একসময়, এই জায়গাটা একসময় একদম ভালো একটা শহরে পরিণত হবে, সেটাও হয়তো বেঁচে থাকলে দেখতে পারবো। আর এই তো আমরা ঘুরতে ঘুরতে একটা খামার বাড়িতে চলে আসলাম। এখানে মুরগির খামার, মুরগি পালন করা হচ্ছে, গরু। ছোট ছোট মুরগিগুলো। গ্রাম ঘুরে ঘুরে দেখতে কার ভালো লাগে? আমি তো আমার গ্রামে যখনই যাই আশেপাশের বাড়ির মানুষগুলোর সাথে দেখা করি, গ্রামটা পুরো ঘুরে ঘুরে দেখতে থাকি, নিজের মতো করে ঘুরি। আমার যে কি ভালো লাগে, গ্রামের প্রতি বা বাবার বাড়ির প্রতি একটা সফট কর্নার সবসময় থেকে যায়। যাই হোক, এই যে এই জায়গাটা হলো বিভিন্ন প্লট তৈরি হচ্ছে, হতে পারে বসুন্ধরা রিভারভিউর মতোই বড় কোনো প্লট এখানে হবে। আর এই জায়গাটাই বড় খোলা মাঠটা সবুজে ঘেরা, এত মায়াবী জায়গাটা। আপনি একবার চিন্তা করে দেখুন তো, নিজেকে এই জায়গায় দাঁড় করিয়ে। আর এই তো আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।